আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে আছি হাসান বিন ওসমান। আজকে ইস্তেমাটা যে মুজাকারা করা হইবে কি বিষয়ের সাথে মুজাকারা করব সেই বিষয় সম্পর্কে কিছু আলোচনা, বড়দের দিক নির্দেশনা। যেমন মোটামুটি 12টার দিক নির্দেশনা আপনাদেরকে পড়ে শোনাইতেছি, আপনারা শোনেন এবং আমল করেন। ইস্তেমার দরমিয়ানি মেহনত সম্পর্কে মসজিদ ওয়ালি জামাত এবং সকল পুরানো সাথীদের মুজাকারার বিষয়সমূহ। এক, বড়দের পরামর্শ অনুযায়ী যাকে যে দায়িত্ব দেওয়া হইয়াছে তা একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য আমানতদারির সহিত পুরা করার চেষ্টা করব। 2, ইজতেমায় আনোয়ালা মজমার উপর মেহনত করার জন্য আগত সমস্ত পুরানো সাথীদের ফিকির মত করব যাতে প্রত্যেকে নিজে ইজতেমার সংশ্লিষ্ট ব্যক্তি মনে করেন, প্রয়োজনে এ থেকে সম্পর্কহীন না থাকেন। 3, প্রত্যেক মসজিদ ও ওয়ালি জামাতের আওতায় খিত্তার ভিতর আনুমানিক যে 16 খোপ থাকে তার প্রতি খোপে 40 থেকে 50 জন সাথীদের মধ্যে আনুমানিক 10 থেকে 12 জন পুরানো সাথী পাওয়া যাবে। তালাশ করে ওনাদের সাথে মুজাকারা করব যাতে ওনারা বাকি 30 থেকে 40 জন নতুন সাথীদের উপর মেহনত করার জন্য তৈয়ার হন। এই তরতিবে আনুমানিক প্রতি খোপে একজন পুরানোর উপর 4-5 জন নতুন সাথীর জিম্মায় পড়বে। 4, প্রত্যেক পুরানো সাথীকে তারগিব দিয়ে আমাদা করাবো যাতে উনি নিজের ধ্যানের সাথে উদ্যোগ বাংলা বয়ান এবং তালিমে বসেন এবং ওনার উপর যে নতুন 4-5 জন জিম্মাদারি আছে ওনাদেরকেও ধ্যানের সাথে ইস্তেমি আমলে জোড়ার জন্য আমাদা করে। অন্য বয়ান চলাকালীন সময় ধ্যানের সাথে বয়ান শুনে। 5, প্রত্যেক বয়ানের পর প্রতি খোপ থেকে যে সাথীরা নগদ ওয়াক্তের জন্য এরাদা করেন সাথে সাথে তাদের খিত্তার ভিতরে তাশকিলের জন্য নির্ধারিত স্থানে পৌঁছানোর কোশিশ করা। 6, যারা নাগদ ওয়াক্তর জন্য নাম দিলেন প্রতি বয়ানের পর মুনাসিব সময় এনফ্রাদির সময় প্রতি খোপের একজন পুরানো 4-5 জন নতুনদের নিয়ে মুজাকারা হালকা বানাবেন এবং এমন ভাবে সমঝানো বুঝানো যাতে নতুন পুরানো সমস্ত সাথী নগদ ওয়াক্ত ফারেক করার জন্য তৈয়ার হন। এই জন্য সাথীদের সাথে আগে থেকে আলাপ পরিচয় ও মেহমানদের দ্বারা ঘনিষ্ঠতা পয়দা করা দরকার এবং সময় সুযোগে নতুনদের কাছে দাওয়াতের কাজে গুরুত্ব ও প্রয়োজনীয়তা খুলে মুজাকারা করার চেষ্টা করব। এই কাজে মুসলমানের জিন্দেগির মাকসাদ এই কথার উপর পুরা আনোয়ালাদের আমাদা করা দরকার। 7, 3 দিন ধরে এরূপ জান্তর মেহনত ও কোশিশ করার পর যে সমস্ত সাথীগণ নগদ ওয়াক্তের উপর আমাদা হলো তারা তাদের সাথে এলাকায় ফিরে গিয়ে মসজিদ ওয়ারি জামাতের আওতা মোকামি মেহনতের গুরুত্ব ফায়দা আহসান তরতিবে মুজাকারা করে তাদেরকে মসজিদ ওয়ারা মেহনতের জন্য তৈয়ার করা। আর প্রত্যেক পুরানো সাথী এই নিয়তে মেহনত করা দরকার যাতে ইস্তেমায় আনোয়ালার সাথীদের মধ্যে আকসিয়াত নগদ ওয়াক্ত নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যান এবং বাকি সাথীরা কমসে কম এই কাজকে বুঝে কাজ করার নিয়তের জন্য এলাকায় ফিরে যান। 9, ইস্তেমায় প্রতি খোপের ভিতর যে সমস্ত ওলামা হজরত খাওয়াজ গণ্যমান্য ব্যক্তি আছেন ওনাদের পুরোপুরি ইজ্জত ইকরামের ব্যবস্থা করা এবং থাকা খাওয়ার সুবিধা করে দেওয়ার জন্য মুনাসিব সাথীদের জমায়েতে জুড়ে দেওয়া এবং মাঝে মাঝে ওনাদের খোঁজ খবর নেওয়া। 10, খুশুসি নিস্তেজের সময় ওই তরকার মুনাসিব সাথীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর কোশিশ করা। 11, প্যান্ডেলে কোনো খোপে বয়ান শুনতে অসুবিধা হলে সাথীদের আশেপাশে খোপে বসিয়ে বয়ান শোনানো ফিকির করা। 12, সকল মাসলার হাল আল্লাহ তাআলার হাতে, এই জন্য জান্তর মেহনত করার সাথে সাথে খুব বেশি ইস্তিগফার ও দোয়ার এহতেমাম করা। যে আমরা এগুলা শুনলাম এগুলা আর ভালো মনোযোগ দিয়ে শুনি, তারপর এই যে আমল করি তাহলে ইস্তেমাটি আমলে মজমু হবে এবং ইস্তেমা ধারা সারা পৃথিবী এটা দিনে ফিকির হবে এবং সারা পৃথিবীতে দিন জিন্দা হবে এবং আমাদের জন্য অনেক ফায়দা হবে এবং উপকার হবে। তাই আমরা এইভাবে জান্তর মেহনত করি এবং আমরা আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি আল্লাহ সকল যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে এবং আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।